হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনসার্ট অ্যান্ড ড্র শেপ ইন এমএস ওয়ার্ড, এডিট শেপ, চেঞ্জ শেপ অ্যান্ড এডিট পয়েন্টস ইন এমএস ওয়ার্ড। বাংলাতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে শেপ, ইনসার্ট, ড্র এবং এডিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা ইনসার্টে আসি। তো ইনসার্টের মধ্যে আজকে আমি তোমাদের বলছি এখান থেকে এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা এই যে এই শেপের এ টু জেড ব্যবহার করতে পারি এর উপরও কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমি এই শেপসে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। তো রিসেন্টলি ইউজ শেপ, তো রিসেন্টলি আমরা যেই শেপগুলো ইউজ করি সেগুলো এখানে দেওয়া থাকে। তাছাড়া আরও বিভিন্ন শেপ দেওয়া আছে, সেগুলো তোমার ছেলে দেখতে পারো। তো এখন এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এদিক থেকে আমরা বিভিন্ন শেপ দেওয়া আছে। এখানে আমি ধরো এই বেসিক শেপস থেকে আমি ধরো এই যে এখানে হার্ড নামে যে শেপটা, এই শেপটা আমি ধরো এখন নিব। তো এই যে আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এই যে আমাদের এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখন আমরা এরকম প্লাসের মতো আসলে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমরা আমাদের শেপসটা এইভাবে চলে আসছে। তাছাড়াও আমি যদি আবার ইনসার্টে গিয়ে আমাদের শেপসে যাই, এই যে এই শেপসে আসলাম। আসার পরে এখান থেকে আবার আমি ধরো ওই শেপসটা ইনসার্ট করবো। তো এখানে আমরা ক্লিক করবো। আমি যদি এভাবে ধইরা আমাদের মাউসের লেফট বাটন চাপ দিয়ে এভাবে টান দেই, টান দিলে এই যে আমাদের এখনও কিন্তু আমরা এই সেম শেপটা এসে পড়বো। মানে ক্লিক করেও করতে পারি বা টান দিয়েও করতে পারি। টান দিয়ে এভাবে করার পর আমি চাইলে এই যেভাবে বিষয়টা আমাদের এই শেপের হাইট উইথ বাড়াইতে পারি। তাছাড়া এই যে আমাদের এখান থেকে এইখানে আমরা চাইলে শেপের হাইট আর শেপের উইথ বাড়াইতে পারি। তো এই যে আমাদের ধরো শেপটা আসার পরে তো আজকে বলছি এই যে এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু এই যে এই শেপসের এ টু জেডের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এই বিষয়টা এখান থেকে দেখলাম। দেখার পর এখন আমি ধরো এই শেপসটা ইনসার্ট করলাম। করার পরে এখন এই শেপসটা ইনসার্ট করার পর আমরা মনে হইতেছে আমাদের কি হবে, আরেকটা শেপস লাগবে। তো সেজন্য আমরা কি করব, তাহলে ইনসার্টে গিয়ে শেপসে না গিয়ে এই যে এদিকে কিন্তু ইনসার্ট শেপস দেওয়া আছে অলরেডি। এই যে আমাদের এখান থেকে এদিক থেকে চাইলে আমরা আমাদের এখান থেকে শেপস এদিক থেকে ইনসার্ট করতে পারি। তো এদিকে আমরা কি শেপস ইনসার্ট করবো এখান থেকে করলেই হবে। আর আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। তাছাড়া রিসেন্টলি যে শেপটা আমরা ইউজ করছি এটাও এদিকে দেওয়া আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে যে রিসেন্টলি ইউজ শেপের মধ্যে তো এখন আমি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। আমি এখান থেকে আবার আমরা যে শেপসে মাউস পয়েন্টার রাখবো শেপসের নামগুলা দেখাইতেছে। এই যে মাউস পয়েন্টার রাখি ক্রস, এটা আমরা কি এখানে ক্রস টাইপের শেপস, এটা কি আমরা ফ্রেম, এটা কি আমরা আমাদের এখান থেকে আমাদের হেল্প ফ্রেম। তো এই বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যেই শেপ পড়ার জন্য আমরা সেটা দিতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা কোন শেপসটা নিব, আমি ধরো এটা নিব। তো সেজন্য আমি এখান থেকে এই ধরো এই শেপসটা নিব। তো এখানে ক্লিক করার পরে আমি যদি এভাবে শেপসটা ধরে টান দেই, টান দিলে এই শেপসটা কিন্তু আমাদের এদিকে চলে আসলো। ব্যাস, এই শেপসটা আসার পরে এখন আমরা ধরো এখান থেকে তো শেপস নেওয়ার বিষয়টা আমরা দেখলামই। দেখার পরে এখন আমরা চাই কী করতে, আমাদের এই শেপসটার পরিবর্তে আমরা অন্য একটা শেপ দেখাবো, মানে আমাদের এই শেপসটা চেঞ্জ করবো। সেজন্য এডিট শেপসে আসি। আসার পরে এই যে দেখি কিন্তু দেওয়া আছে, এই শেপসে আসলাম। আসার পরে যে আমাদের চেঞ্জ শেপস, তো চেঞ্জ শেপ থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শেপস দেওয়া আছে। এখন আমি যদি চেঞ্জ করতে চাই কোন শেপস চেঞ্জ করব সেটা দিয়ে দিলেই হবে। এই যে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের শেপস চলে আসছে। আমি ধরো স্টার অ্যান্ড ব্যানার্স থেকে আমি ধরো এই শেপসটা দিলাম, আমাদের স্টার শেপসটা। ব্যাস দিলে কিন্তু আমরা ওই শেপসটার পরিবর্তে এই শেপসটা চেঞ্জ হয়ে চলে আসলো। এখন আমরা ধরো এই শেপসটা দিকে রাখলাম, আমি একটু সাইজটা বড় করি। ব্যাস বড় করে আমি ধরো এদিকে শেপসটা রাখলাম। তো এখানে একটা শেপস, এদিকে একটা শেপস। ব্যাস এখন আমি ধরো এই শেপসটা তো এখানে আনলাম। আনার পর এখন আমি ধরো এখান থেকে কি করব, তো এই বিষয়গুলো দেখার পরে আমরা আমাদের ধরো এখান থেকে আমরা এটা দেখলাম। দেখার পর আমি ধরো এটা বিষয়টা যখন দেখলাম, এখন আমি চাইলে কী করতে পারি, এই শেপসটা কিন্তু যে অপশন দেওয়া আছে যেটা কি লেআউট অপশন। তো এই লেআউট অপশনের উপর পরবর্তীতে আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে এই লেআউট অপশনের বিষয়ে দেখাবো। তো এটা করার পরে এখন আমি এভাবে বিষয়টা করলাম। ব্যাস এটা আমরা যখন করলাম, করার পর
তো এই বিষয়টা করতে পারি। এই বিষয়টা করার পর আমরা ধরো এই যে আমরা যদি একটু এদিকে আসি বা আমরা যদি এখান থেকে যেদিকে আমরা এদিকে কাজটা রাখলাম, রাখার পরে এখন বিষয়টা করার জন্য আমরা ইনসার্টে আসি, এখন শেপসে আসি, আসার পর এগুলো ছাড়া এই যে লাইন্স, ধরো লাইন্সের মধ্যে বিভিন্ন শেপস দেওয়া আছে। তো এটা কি আমরা আমাদের এখানে ক্লাব, ডাবল আরো আমাদের ধরো এই যে এটা কি আমাদের শুধু আমাদের এখানে দেওয়া আছে কি কার্ভ, কার্ভ। এটা আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো এই শেপসটা ধরে আমরা এভাবে টান দিলাম, ব্যাস দেওয়ার পর আবার আমরা এভাবে ধরো এসে আমি ধরো শেপসটারে এভাবে দিলাম, দেওয়ার পর আবার এদিক থেকে আমি ধরো এদিকে এসে লাগিয়ে দিলাম, ব্যাস এই যে শেপটা তৈরি হয়ে গেল। ব্যাস এটা আমরা দেখলাম, এভাবে এই শেপসটা আমরা তৈরি করলাম। তাছাড়া আমরা যদি এই যে এদিকেও যাই, যাওয়ার পরে এখানেও কিন্তু আমরা বিভিন্ন শেপ দেওয়া আছে। ধরো এটা কি আমাদের এখানে ফ্রি ফ্রম, এই শেপসটার নাম ফ্রি ফ্রম। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা দ্বারা করতে পারি আমরা চাইলে এই যে আমি ধরো এভাবে টান দিয়ে দিলাম, পর আবার এটার পর আমি ধরো এভাবে বিষয়টা দিলাম, এদিকে এটা টান দিয়ে এভাবে দিলাম, তারপর আমরা এখানে দিলাম, আবার আমরা এদিকে এসে এই যে লাগিয়ে দিলাম, ব্যাস বিষয়টা কিন্তু আমাদের এই শেপসটা তৈরি হয়ে গেল। এটা দিয়ে আমরা চাইলে করতে পারি। তাছাড়া আমরা যদি ইনসাইডে গিয়ে শেপসে আসি, আসার পরে এদিকেও কিন্তু আমাদের এখান থেকে এটা ছাড়াও কিন্তু লাইনের মধ্যে আরও শেপস দেওয়া আছে। তো এটা কি আমাদের এখান থেকে দেওয়া আছে কি স্ক্রিবল, স্ক্রিবল আমি যদি এখানে ক্লিক করি, করার পর আমি চাইলে এভাবে আমরা চাইলে আঁকতে পারি স্ক্রিবলের মাধ্যমে। দেন আমি ধরো এখানে আঁকার জন্য আমি ধরো এই যে এখানে আঁকি, এই যে আমাদের কিন্তু বিষয়টা হইতেছে, এই যে আমাদের আঁকি, এই যে আমরা এখানে লাগিয়ে দিয়া ব্যাস দিলে আমাদের এই শেপটা তৈরি হয়ে গেল। ব্যাস এভাবে আমরা চাইলে এখানে বিষয়টা তৈরি করতে পারি, শেপের বিষয়টা। তো এই বিষয়টা আমরা দেখলাম যে শেপসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তা আমরা চাইলে এভাবে বিষয়টা আমরা শেপস তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমি ধরো এই যে এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি, তোমার চাইলে করতে পারো বিষয়গুলো। তো এটা আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পর আমি চাইলে এখানে গিয়ে আমরা আরও শেপস অ্যাড করতে পারি। আমি ধরো এটা অ্যাড করবো, এই যে এভাবে আমরা দিলে অ্যাড হয়ে গেল। আবার আমি এখানে যাই, এটা অ্যাড করবো, দিলে অ্যাড হয়ে গেল। তাছাড়া আমরা কি বলছিলাম, আমরা আমাদের যে এদিকে গিয়ে আমরা কোনো শেপস অ্যাড করার জন্য আমরা আমাদের যে শেপস অ্যাড করব, আমি ধরো কোন শেপস এটা অ্যাড করব, এখানে গিয়ে আমি যদি এভাবে আমরা করা স্যার, আমি যদি এখান থেকে এভাবে আমরা অ্যাড করবো না, আমি ধরো কোন শেপসটা ইনসাইডে যাই, আমার এক জায়গা থেকে গেলেই হয়, আমি ধরো এই শেপসটা করবো, আমি বলছি এখানে ক্লিক করলেও কিন্তু এই শেপস অ্যাড হয়ে যায়। তো এটা আমি দেখলাম, বিষয়টা দেখার পরে এখন আমি এই বিষয়টা যখন দেখলাম, এটা দেখার পর আমি এখান থেকে আমরা আবার এডিট শেপসে আসি, আমি ধরো এখন এই শেপসটা এডিট শেপসে আসি। তো সেম বিষয় আমি যদি এখানে শেপ চেঞ্জ করতে চাই, কি শেপ চেঞ্জ করব, দিলে এই শেপ চেঞ্জ হয়ে গেছে, শেপ চেঞ্জ আসার পরে আমি শেপ চেঞ্জ করবো, এই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি করতে পারি। করার পরে আবার আমরা আমাদের এখান থেকে এভাবে চেঞ্জ করা স্যার, আমি যে দাও আমাদের কোন শেপটা এটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি কী দেওয়া আছে কি আমাদের এডিট শেপসে আসি, আর এডিট পয়েন্ট আমরা চাইলে শেপসের পয়েন্টগুলো করতে পারি। তাছাড়া এই যে এখানে কিন্তু একটা হলুদ অপশন আছে, এই অপশনটা কী কাজ করে, এটা দিলে এই শেপসটা চিকন হিসেবে আছে। আবার এই যে এখান থেকে শেপটা চিকন হলে আবার দিলে এই শেপটা মোটা হয়ে গেল, আবার দিলাম চিকন মোটা, চিকন মোটা। তো এগুলো আমরা যেটা করতে পারি, এই বিষয়টা আমি এখন ধরে যেরকম করলে এরকম এসে পাবো। ব্যাস এটা আমরা অন্য করে নিয়ে আসলাম। এখন আমরা দেখতে নিয়েছিলাম কি এডিট পয়েন্ট, তো আমরা আমাদের এডিট শেপে আসার পর এডিট পয়েন্ট দিলাম, দেওয়ার পরে কিন্তু আমরা এই যে এরকম অপশন চলে আসলো, আসার পর আমি চাইলে এই যে পয়েন্ট এডিট করতে পারি। আমি ধরো এইখান থেকে এইখানে আমি ধরো এই পয়েন্টে এভাবে এডিট করলাম, করার পরে এদিকে ধরো আমি এই যে সিলেক্ট করলে এভাবে এই যে পয়েন্ট এডিট করতে পারি। তাছাড়া এই যে আমাদের এদিকে কিন্তু কোনো পয়েন্ট নেই, এদিকে কোনো পয়েন্ট নেই, আমি যেভাবে সিলেক্ট করে টান দিই তাহলে যে পয়েন্ট একটা হয়ে গেল। এখন এটা দেখার পর আবার আমি ধরো এখান থেকে এই পয়েন্টটা ধরো আমরা এই পয়েন্টে এভাবে টান দিলাম, ব্যাস এভাবে পয়েন্ট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে আবার আমি এখান থেকে এই এডিট পয়েন্টের এটা করার পর আমি যদি এখন আমরা এন্টার দিই বা বাইরে ক্লিক করলেও হবে, এখান থেকে একভাবে করলে আমি ধরো এন্টারই দিলাম না, আমাদের এখান থেকে কি হয়ে গেল, এই যে আমাদের এখান থেকে এই শেপটা আমাদের এখান থেকে হয়ে গেল, মানে শেপটার পয়েন্ট এভাবে আমরা চাইলে আমাদের এডিট করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে এখন আমি এটা দেখলাম, ব্যাস বিষয়গুলো আমরা চাইলে এভাবে এডিট করতে পারি। ব্যাস বিষয়টা দেখার পরে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম, তো আমি চাইলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে শেপ ইনসার্ট ড্র এবং এডিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।
আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা নিচে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ শেপ, স্টাইল, ফিল, আউটলাইন অ্যান্ড শেপ ইফেক্ট ইন ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এখান থেকে ওয়ার্ডে ডকুমেন্টের মধ্যে শেপ, স্টাইল, ফিল, আউটলাইন এবং শেপ ইফেক্ট ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য ইনসার্টে যাওয়ার পরে আজকে বেশি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই শেপসের এটুজের সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমার এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে শেপে আমাদের এখানে ইনসার্ট শেপ নামে একটা অপশনের বিষয়টা শেপের মধ্যেই। তো এখন আমরা আমাদের এখান থেকে এখন আমি তোমাদের বিষয়টা আমি একটা শেপ নিই প্রথমে। তো নেওয়ার জন্য আমি ধরো এই শেপটাই নিব। তো এখানে ক্লিক করে আমি যদি যেখানে এটা দেওয়ার পর ক্লিক করলে কিন্তু এই শেপটা চলে আসলো। পরে আমরা চাইলে এভাবে বড় ছোটো করে আমরা বিষয়টা করতে পারি, কিন্তু আমরা এভাবে না করে আমি ধরো এটা ডিলিট করে ইনসাইটে গিয়ে আমি যদি শেপসে যাওয়ার পর আমি যদি এখান থেকে যেই শেপগুলো রিসেন্টলি ব্যবহার করবো সেগুলো এখানে থাকে। তো আমি এখান থেকে যদি শেপ নেওয়ার পরে এটা আমি যদি এভাবে আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে এভাবে টান দিলে এখনও কিন্তু শেপটা চলে আসছে। তো এভাবে আমরা বিষয়টা করতে পারি চাইলে। এখন আমরা এটা দেখলাম, বেশ বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের ধরো এখান থেকে কী করব, এটা তখন দেখার পর আমি ধরো এটা দেখার পর এখন আমি ধরো এই আজকে বলছি যে শেপ স্টাইলের এই যে বিষয়গুলো তোমাদের দেখাবো। তাছাড়াও বলছি কি আমার চ্যানেলে ইনসার্ট শেপের উপর এই যে ইনসার্ট শেপের মধ্যে এই যে শেপ, এডিট পয়েন্ট, পরে যে বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া বলছি এই পুরা শেডের টোটাল টুজেরটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে সেটাও দেখতে পারো। তো আজকে বলছি আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য এই শেপ স্টাইলের মধ্যে এখানে কিন্তু এরকম দেওয়া আছে। দেওয়ার পর এই যে আমার শেপ স্টাইলের যে অপশনটা ক্লিক করি মল, ক্লিক করলে কিন্তু এই যে আমাদের বিভিন্ন চলে আসছে। আমাদের এগুলাকে আমরা এখান থেকে আমরা এই যে এখান থেকে আবার এগুলো হচ্ছে আমাদের কি থিম, এগুলো বিভিন্ন থিম। তো থিমগুলো আমরা কীরকম দিতে পারি, এই যে আমরা এখান থেকে দেখি এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, আমরা কিন্তু বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের যেই ধরনের থিম প্রয়োজন দিতে পারি। এই যেটা দিই এই ধরনের থিম চলে আসলো, তো এগুলো দিতে পারি। তাছাড়াও আমি যদি এখানে আমরা হ্যান্ড করলাম, করার পর আমি যদি এদিকে আসি পর আদার্স থিম ফাইল থেকে আমরা চাইলে আদার্স মানে অন্য কোনো আমরা আমাদের এখানে থিম দিতে পারি। দিকে আমরা আমাদের এটা দেখলাম এই যে এর মধ্যে এখানে এই যে বিষয়গুলো আমরা এই যেটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো আমরা চাইলে দিতে পারি আদার্স থিম ফাইল থেকে। তাছাড়াও শেপ ফিল, তো এখানে আসার পর আমরা চাইলে এই শেফের কিন্তু ফিল দিতে পারি, যে এটা দিলে এরকম হবে, আবার এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম। তো আমি চাইলে শেপ ফিল দিতে পারি। আমি ধর এটা দিলাম, এই যে এটা দিলে কিন্তু আমার শেফের ফিল চলে আসলো। আসার পরে এদিকে আসি, এখানে আসার পরে এখন আমি এটা দেখলাম, দেখার পর আমি আবার আমরা এখান থেকে এই যে আমাদের এই শেপ ফিলে আমরা যদি শেপ ফিলটা উঠিয়ে দিতে চাই তাহলে নো ফিল দিলে ফিলটা উঠে যাবে। আবার আমি এদিকে ক্লিক করে দিলে এই যে আবার ফিলটা এসে পড়লো। দেওয়ার পরে এখন আমরা পিকচার, এর আগে আমরা কি মর ফিল কালার্স, এখানে গিয়ে আমরা চাইলে এই ফিল কালার ছাড়া আমরা চাইলে অন্য কোনো ফিল কালার দিতে পারি। এটা দিব, এই যে দেখাইতেছে কিরকম। তো আমাদের এটাই থাকুক, ব্যাস। এটা থাকার পরে এখন আমি ধরো এই শেপ ফিলে যাওয়ার পর আমি পিকচার, তো এই ইয়ের মধ্যে আমরা চাইলে এই ফিলটা না দিয়ে পিকচার আনতে পারি। তো এটা আমরা যদি পিকচারে ক্লিক করার পরে এটা আমরা ফর্মে ফাইল আমাদের নিজেদের ফাইল থেকে নিব, নাকি বিং ইমেজ সার্চ আমরা বিং ইমেজ থেকে সার্চ করে নিব, নাকি ওয়ান ড্রাইভ পার্সোনাল আমাদের ওয়ান ড্রাইভের যদি কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেদিক থেকেও নিতে পারি ব্রাউজ করে। তো আমরা এখান থেকে আমরা এই দুইটা অপশন ওয়ান ড্রাইভ আর বিং ইমেজ সার্চ থেকে কিন্তু এই দুইটা অপশনে আমাদের এই দুইটা অপশন থেকে আমাদের পিকচার নিতে গেলে কিন্তু ইন্টারনেট লাগবে, তাছাড়া আমরা পারবো না। এখন আমরা আমাদের কিন্তু এই বিষয়টা ফর্মে ফাইল আমাদের নিজেদের ফাইল থেকে আমরা ইন্টারনেট ছাড়া পারবো। তো এখন আমি এক জায়গা থেকে দিলেই হচ্ছে, তোমরা কোন জায়গা থেকে দিবো আমি ধরো বিং ইমেজ থেকে সার্চ করে দিই। এখান থেকে আমি ধরো কি লেখা সার্চ করি, আমি ধরো এখান থেকে সার্চ করি ব্যাস। এটা দেওয়ার পর আমি এখন এন্টার দিই, দিলে কিন্তু এখন আমি যখন এন্টার দিলাম আমাদের এখান থেকে আমরা বিভিন্ন কিছু চলে আসছে। এখান থেকে আমরা ধরো এখানে বিভিন্ন পিকচার চলে আসছে। তো এখান থেকে আমরা যেই পিকচার প্রয়োজন আমি চাইলে দিতে পারি।
এখানে পিকচার থেকে আমি ধর এই পিকচারটা দিব, তো এখানে আমরা ক্লিক করে চাচ্ছে শো অল রেজাল্টে ক্লিক করে আমরা চাইলে এই বিভিন্ন পিকচার থেকে দিক থেকে চাইলে পিকচার দিতে পারি। তা আমি ধর এখান থেকে আমরা কি এই কোন পিকচার এটা দিলাম, আমরা এখানে এটা সিলেক্ট করার পরে ইনসার্ট দেই, তো এই সুন্দর পিকচারটা আমি এখন নিয়ে আসতেছি। ব্যাস দিলে কিন্তু এখন এই যে পিকচারটা আমরা আমাদের এই শেপের মধ্যে অ্যাড হয়ে গেল। এই যে আমাদের এই সুন্দর পিকচারটা কিন্তু এই যে আমাদের এই শেপের মধ্যে অ্যাড হয়ে গেল। এখান থেকে অ্যাড হওয়ার পর আমি যদি এখানে পিকচার চেঞ্জ করতে চাই তো তোমরা তাহলে করতে পারো। এই পিকচারটা আসার পরে গ্রেডিয়েন্ট, এই পিকচারটা গ্রেডিয়েন্ট মেডিয়েন্ট এগুলো কীরকম দিব, তাছাড়া টেক্সচারের মধ্যে বিভিন্ন টেক্সচার দেওয়া আছে, এগুলো আমরা চাইলে দিতে পারি। তো এটা দেখলাম, দেখার পরে এখন আমি এখান থেকে আমরা চাইলে কী করতে পারি, শেপ আউটলাইন, শেপের চারদিক দিয়ে আউটলাইন কীরকম দিব, এই যে এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম, আমি যেরকম আউটলাইন দিতে চাই এটা দিলাম, এরকম আউটলাইন চলে আসলো। আউটলাইন আসার পর আমি এখান থেকে মোর আউটলাইন কালার, আমাদের আরও আউটলাইন কালার দিতে পারি। তাছাড়া উইথ আমরা এটা বাড়িয়ে দিতে চাই, এই যে কমে দিতে চাই, এই বিষয়গুলো আমরা করতে পারি। আমি ধরো এই যে এটা দিলাম এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, আমি ধরো এটা দিলাম, ব্যাস যেরকম আউটলাইন চলে আসলো। আসার পর আমাদের যখন বিষয়টা আসলো, এখন আমরা আমাদের শেপ আউটলাইনে আসি। আসার পরে এখন আমি এখানে ড্যাশে আসি, ড্যাশে আসার পরে এই যে বিষয়গুলো আমরা চাইলে এই ড্যাশ কীরকম দিব এগুলো আমরা দিতে পারি। এখান থেকে এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এই বিষয়টা আমি ধরো দেখলাম। তো এই বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখলাম। তাছাড়া এই যে আমি যদি ড্যাশে আসি, আসার পর মোর লাইন্সে আসলে কিন্তু এদিক থেকে আমরা বিভিন্ন লাইন্সের বিষয় চলে আসছে। তো এখান থেকে আমরা লাইন্স এগুলো কীরকম দিব দিতে পারি। তো এখান থেকে তোমরা একটু ট্রান্সপারেন্সি বিষয়গুলো এগুলো আমরা একটু চেঞ্জ করে দেখলেই হবে। পর আমরা আরও বিষয় দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখলেই হবে। ব্যাস এটা দেখলাম। পরে এই বিষয়গুলো ছাড়াও আমাদের শেপ ইফেক্ট, তো দিক থেকে ইফেক্ট দিতে পারি। তো আমাদের ইফেক্ট কীরকম দিব এগুলো কিন্তু আমরা দিতে পারি। তো ইফেক্টের মধ্যে এই যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে, এটা দিলে এরকম এরকম, এগুলো আমরা চাইলে ইফেক্টের বিষয় দিতে পারি। দিলাম, এরকম ইফেক্ট চলে আসলো। এখন এটা আসলো। তাছাড়া 3D অপশন, 3D অপশনে যাওয়ার পর আমি এখানে কীরকম এই বিষয়গুলো দিব, এ দিলে যেরকম চলে আসলো। যেটা আমরা কীরকম দিব এই বিষয়গুলো আমি ধরো আমাদের যেই কোনটা ধরো এটা দিলাম, দিলে এরকম। পর আমরা এখান থেকে ডিপ এগুলো কীরকম দিব এগুলো একটু দেখলেই হবে। এখন আমরা আমাদের পরে এই যে এখান থেকে এটা কীরকম দিব, এই যেটা দিলে এরকম দেখাচ্ছে, তো এই বিষয়গুলো আমরা দিতে পারি। যাবো আমি ক্লোজ করি, ব্যাস এটা সেট হয়ে গেল। আসার পর শ্যাডো, তো শ্যাডোর মধ্যে আমরা এখান থেকে কীরকম দিব, এই শ্যাডো দিলাম, এরকম শ্যাডো চলে আসলো। ব্যাস আবার আমরা আমাদের এখানে শেপ ইফেক্টে আসি। শ্যাডোর মধ্যে আমরা শ্যাডো অপশনসে যাই, এর মধ্যে আবার দেওয়া আছে আমাদের শ্যাডো। এখানে আমরা কীরকম শ্যাডো দিব, তারপরে এগুলো আমরা শ্যাডোর কালার কীরকম এগুলো আমরা চাইলে দিতে পারি। শ্যাডোর কালার এটা দিলাম, এর নিচে দেখো শ্যাডোর কালার কীরকম চলে আসছে। আবার শ্যাডোর কালার আমি যদি এখন এটা দিই, দিলে এরকম শ্যাডোর কালার চলে আসলো। ব্যাস আসার পর ট্রান্সপারেন্সি শ্যাডোর, এটা দিলে এরকম ট্রান্সপারেন্সি, এটা দিলে এরকম, আমাদের এটা দিলাম, এই ট্রান্সপারেন্সি এই বিষয়গুলো চলে আসলো। তো এগুলো আমরা ট্রান্সপারেন্সি এটা মাপ মতো এভাবে রাখলাম। আমাদের বিষয়গুলো ট্রান্সপারেন্সি বিষয়টা দেওয়ার পরে এখন আমরা এই সাইজ আমি ধরো কীরকম দিব, এটা আমরা চাইলে সাইজ বড় ছোটো করতে পারি। এই দিলে বড় হয়ে যায় সাইজ, আবার এটা দিলে সাইজ ছোটো হয়ে যায়। তো তোমরা চাইলে এই বিষয়গুলো করতে পারো। তো এটা আমরা দেখলাম, দেখার পর এই যে আমি ধরো এরকম রাখলাম। পরে ব্লুর আমরা কীরকম দিব, এই যে এটা দিলে এরকম, দিলে এরকম, তো এই বিষয়গুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। পর আমরা অ্যাঙ্গেল আমরা কীরকম অ্যাঙ্গেল দিব এগুলো দিতে পারি। এই যে দিলে অ্যাঙ্গেল কমে, এটা বাড়ে। পর আমাদের ডিস্টেন্স কীরকম হবে এগুলো দিতে পারি। পরে আরও বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস ক্লোজ করলাম। এই যে পিকচারটার মধ্যে এই বিষয়গুলো শ্যাডোর চলে আসলো। পর রিফ্লেকশন দিলে এই দেখো নিচে এরকম রিফ্লেকশন চলে আসলো। আসার পরে আমি এখন এই যে শেপ ইফেক্টে আসি। আসার পর রিফ্লেকশনে গিয়ে এই সেম রিফ্লেকশনের মধ্যে রিফ্লেকশন অপশনসে যাই। যাওয়ার পর ট্রান্সপারেন্সি কীরকম দিব দিতে পারি। পর সাইজ আমরা কতটুকু দিব, দিলে যেরকম এই সাইজ আমি ধরো বাড়ায় কমায় দিতে পারি। এটা দেওয়ার পর এখন আবার আমরা এখান থেকে এই যে এই ট্রান্সপারেন্সির মধ্যে ব্লুর কীরকম দিব, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, ডিস্টেন্স দিতে পারি। তো এটা আমরা বিষয়গুলো দিতে পারি, এই বিষয়গুলো। ব্যাস এটা দেওয়ার পরে এখন আমি ধরো এই বিষয়গুলো একটু দেখলে বুঝতে পারবো। দেওয়ার পরে আবার আমরা এখানে আসি। আসার পর
গ্লো কীরকম দেবো, আমি যদি গ্লো দেই যেরকম গ্লো চলে আসলো এই পিকচারটা। ব্যাস আসার পরে এখন আমি এখান থেকে আবার এখানে আসি, এই গ্লোতে গিয়ে সেম গ্লো আমরা মর কালার গ্লো এখানে আসি। আসার পর এদিক থেকে আমরা চাইলে এই গ্লোয়ের কালার দিতে পারি, এই যেটা দিই এই কালারের গ্লো চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে দিতে পারি। ব্যাস আবার আমরা এদিকে আসার পর এই যে গ্লোতে গিয়ে গ্লো অপশনস, এখান থেকে আমরা চাইলে যে গ্লো কীরকম কালার, এই সাইজ কীরকম গ্লোয়ের, এগুলো আমরা চাইলে দিতে পারি। দিলে এরকম সাইজ ট্রান্সপারেন্সি কীরকম আমাদের হবে এই বিষয়গুলো আমরা চাইলে দিতে পারি। ব্যাস দেওয়ার পরে এখন আমি এখান থেকে আমরা বিষয়গুলো চাইলে একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস এটা যখন বিষয়টা করলাম, করার পর আমি ধরো এই যে শেপ ইফেক্ট আসার পর সফট ইফেক্ট আমি এটা দিলাম, দিলে এরকম সফট ইফেক্ট চলে আসবে। এটা আমরা পরে আমাদের লেবেল কীরকম দিতে পারি, থ্রি রোটেশন কীরকম দিব এগুলো দিতে পারি চাইলে। এটা দিলে যে এরকম আমাদের থ্রি রোটেশন চলে আসলো। আবার আসার পর থ্রি রোটেশন অপশনস, এখান থেকে আমরা চাইলে এই যে থ্রি রোটেশন অপশনস কীরকম হবে এগুলো আমরা একটু দেখাই দিলেই হবে। ব্যাস এই বিষয়টা দেখলাম, দেখার পর এই দেখো আমরা পিকচারটা মানে আমাদের এই শেপটা আগের থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এই যে এখান থেকে এইভাবে বিষয়গুলো আমরা চাইলে করে, এখন আমি যদি পিকচারটা একটু বড় করি, বড় করলে এই দেখো পিকচারটা কেমন সুন্দর দেখা যাচ্ছে। এখন আমাদের কিন্তু পিকচারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা এভাবে চাইলে এই বিষয়টা করতে পারি। তো এভাবে তোমরা চাইলে এই বিষয়গুলাই এখানে শেপ স্টাইল এই বিষয়গুলো করতে পারো। বেশ বিষয়গুলো করার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে শেপ স্টাইল, ফিল, আউটলাইন এবং শেপ ইফেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট স্টাইলস, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন অ্যান্ড টেক্সট ইফেক্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট স্টাইলস, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমি প্রথমে ইনসার্ট মেনুতে আসার পরে কাজকে এখন আমরা আমাদের এখান থেকে কাজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তো কাজটা করার জন্য প্রথমে আমি ধরো একটা শেপ নিই, আমি ধরো এখান থেকে প্রথমে একটা শেপ নিলাম। ব্যাস বিষয়টা আমরা যখন শেপটা নিলাম, নেওয়ার পর আমি ধরো এটা একটু বড় করি। ব্যাস বড় করার পর এখন আমি ধরো এদিকে এটা নিলাম শেপটাকে। ব্যাস নেওয়ার পরে এখন আমি ধরো এই শেপসটার মধ্যে আমরা একটা লেখা লিখি, ধরো আমার নামটাই লিখি। ব্যাস লেখার পরে টেক্সট বক্স, আমি ধরো এখান থেকে একটা টেক্সট বক্স ড্র করি। ব্যাস আমি ধরো টেক্সট বক্সটা ড্র করলাম। ব্যাস ড্র করার পর টেক্সট বক্সটার মধ্যে আমি আমার নামটা লিখি। ব্যাস লেখার পরে এখন আমি ধরো আমরা এইগুলোকে একটু বড় করি, লেখাগুলোকে আমি ধরো এখান থেকে একটু বড় করি। বেশ বড় করার পরে আমি এটা ধরো বড় করলাম, এখন আমি বোল্ড করি। ব্যাস আমি ধরো দুটুক করলাম লেখাগুলোকে। এখন আমি ধরো এটা একটা কালার দিই লেখাগুলা দেওয়ার পর এখন আমি ধরো সেম এই লেখাগুলো সিলেক্ট করার পর এগুলোকে আমি ধরো একটু বড় করি। বেশ বড় করার পর এটা আমি ধরো বোল্ড করি, বোল্ড করার পর সেন্টারে আনি। পর আমি ধরো এখান থেকে কি করি, সেন্টারে আনার পর এখন আমি ধরো এটা একটা কালার দিই। বেশ দেওয়ার পরে এই বিষয়গুলো আমরা যখন রাখার পরে এখন আমরা আমাদের যখন কোনো টেক্সট বক্স বা কোনো আমাদের এখানে শেপ আমরা ড্রয়িং করি তখন কিন্তু এই ফর্মে ড্রয়িং টুলস নামে একটা, এই যেটার মধ্যে ক্লিক করে ড্রয়িং টুলস নামে কিন্তু একটা আমাদের কী এসে রয়েছে, আমাদের এই মেনু এসে রয়েছে। তো এখান থেকে আমরা বিষয়গুলো এখন করবো। তো আজকে আমি বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে ইনসার্ট শেপের মধ্যে এই যে এডিট শেপ, পরে চেঞ্জ শেপ, এডিট পয়েন্ট, পরে এই যে বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এই যে আমাদের এখান থেকে শেপ স্টাইলের মধ্যে এই টোটাল বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়াও এই যে আমাদের এখান থেকে পুরো আমাদের এখান থেকে আমাদের এই শেপের এ টু জেডের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল সেখান থেকে দেখতে পারো। তো আজকে বলছি আমি তোমাদের এই বিষয়টা দেখাবো। তো এই বিষয়টা আমাদের এখানে দেখানোর জন্য কি করবো, আমরা ওয়াটার স্টাইল এই বিষয়টা বুঝতে দেখবো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথমে কি করব, আমি ধরো আমরা প্রথমে শেপের মধ্যে দেখি, পর আমরা এখানে ইয়ের মাধ্যমে লিখবো টেক্সট বক্স। তো এর আগে বিষয়টা করার জন্য আমি এই লেখাটা ধরো সিলেক্ট করে নিলাম। পর আমরা ওয়ার্ডার স্টাইল আসার পর কিন্তু এখানে বিভিন্ন ওয়ার্ডার স্টাইল দেওয়া আছে। তোমরা যেটার মধ্যে ক্লিক করলাম
করার পরে আমাদের এখান থেকে চাইলে আমাদের ওয়াটার স্টাইল চেঞ্জ করতে পারি, আরও স্টাইল দেওয়া আছে, আমি যদি চেঞ্জ করতে চাই এগুলো করতে পারি। তাছাড়াও আমরা বলছি এখান থেকে শেপ ফিল, আমি যদি মানে টেক্সট ফিল, আমি যদি এখানে টেক্সট ফিলে ক্লিক করি, করার পর কিন্তু টেক্সটের মধ্যখানে বিভিন্ন ফিলের বিষয়গুলো চলে আসতেছে। এখন আমি ধরো এরকম দিলাম, এর মধ্যেখানে কিন্তু ফিল চলে আসছে। আবার এদিকে ক্লিক করার পরে আমি এখন যদি মর ফিল কালার্সে আসি, তাহলে এখান থেকে আমরা মর ফিলের দিক থেকে বা এই কাস্টমে গিয়ে আমি চাইলে মর ফিল দিয়ে পরোক্ষী দিলেই হয়ে যাবে। সেটা দেখলাম, দেখার পরে এখন আমি এখান থেকে যদি গ্রেডিয়েন্টে যাই, যাওয়ার পরে এখান থেকে যে গ্রেডিয়েন্টের বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি দিলে হয়, তো এগুলো আমরা চাইলে করতে পারি। এটা দিলে এরকম, আমি ধরো এটাই দিলাম, ব্যাস গ্রেডিয়েন্ট এরকম চলে আসলো। আসার পর আমি ধরো এখানে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে এই গ্রেডিয়েন্টের বিষয়গুলো দেখলাম। পর আমি যদি নো ফিল দিই, তাহলে ভিতরে যে ফিলগুলো ছিল এগুলো উঠে গেল। ব্যাস এখান থেকে এটা আমরা দেখলাম, নো ফিল দিলে এই কাজ করা, আবার আনার জন্য এ দিলাম, এসে পড়লো। আবার এই যে গ্রেডিয়েন্ট কিরকম দিব, দিলাম, এসে পড়লো। এভাবে আবার এগুলো করতে পারি ছেড়ে। আর নো ফিল দিলে তো উঠাই যায়, তো এটা আমরা দেখতে পেলাম। ব্যাস বিষয়টা দেখার পরে এখন আমি এখানে দেখবো কি আউটলাইনের বিষয়টা, টেক্সট আউটলাইন। তো এদিকে ক্লিক করার পর আমরা টেক্সটের আউটলাইন কিরকম লাগবো, আমি তো এটা দিলাম এরকম কালার, ব্যাস দিলে আউটলাইন এরকম চলে আসলো। এখানে এটা ছাড়া আমরা আমাদের যদি এই যে এখান থেকে মর ফিল কালার্সে আসার পর এখান থেকে আমরা যেরকম আউটলাইন দিতে চাই দিতে পারো। এখন আমরা এটা দেখলাম, দেখার পর আবার আমরা এদিকে আসি, এই যে আমরা এখান থেকে এদিকে না, আমরা এইদিকে, ব্যাস এদিকে আসার পরে এখন আমরা কি করব, এই আমাদের এটা দেখার পরে আমি ধরো উইথ এ আউটলাইন যেটা, এই যে এটা কিন্তু বাড়তাছে, এই যে আমাদের যে আউটলাইনটা এটা এই যে বাড়তাছে, এই যে আবার দিলে কমতাছে, আবার আউটলাইন এইটা দিলে বাড়তাছে। তো এবার আমরা বাড়াইতে কমাইতে পারি, আউটলাইন এইটা আবার কমাই, এই যে কমে গেল। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে আবার আমরা এদিকে আসি, আসার পর ড্যাশ আউটলাইনে এগুলোর মধ্যে আমরা চাইলে যেরকম ড্যাশ ড্যাশ দিতে পারি, এগুলো তো আমরা চাইলে দিতে পারি। তাছাড়া মর লাইনসে ক্লিক করে আমরা চাইলে এই লাইনসের বিষয়গুলো চেঞ্জ করতে পারি, এগুলো তো আমরা চাইলে করতে পারো। ব্যাস আর আমি যদি নো আউটলাইন দিই, কোনো আউটলাইন থাকবে না। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমরা কী দেওয়া আছে এখান থেকে টেক্সট ইফেক্ট। তো আমি এখানে ক্লিক করে টেক্সট ইফেক্ট আমাদের কী দিব, এই শ্যাডো আমি কীরকম দিব, এই শ্যাডো হয়ে গেল। শ্যাডো হওয়ার পর আবার আমি এদিকে আসার পর এই যে আমি ধরো এটা আমরা এদিকে যাই, যাওয়ার পর শ্যাডোর পরে আমাদের দেওয়া আছে রিফ্লেকশন, এই দিলে আমি যদি দেই তাহলে এরকম রিফ্লেকশন চলে আসলো দেখার মধ্যে। ব্যাস রিফ্লেকশন দেখলাম, বিষয়টা দেখার পর আমি ধরো শেপটা একটু বড় করি, ব্যাস বড় করলাম, করার পর আমি ধরো টেক্সট বক্সটা একটু এদিকে নিয়ে আসি, ব্যাস নিয়ে আসলাম। তো শেপসের মধ্যে এই বিষয়টা আমরা রিফ্লেকশন দিলে এরকম রিফ্লেকশন চলে আসলো। ব্যাস এটা দেখার পর আবার আমি ধরো এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার পর আমি এখানে টেক্সট ইফেক্ট আসার পরে রিফ্লেকশন ছাড়াও এই যে আমি এখানে আবার চাইলে রিফ্লেকশন অপশনসে ক্লিক করে করতে পারি। পরে গ্লো আমার কীরকম দেবো, এই দিতে পারি এরকম দিলে এরকম, এটা দিলে এরকম গ্লো। তাছাড়া যে মর গ্লো, এখানে গিয়ে আমরা চাইলে আরও গ্লো দিতে পারি, বা গ্লো অপশনসে গিয়ে আমরা চাইলে গ্লো সেট করতে পারি। আমি ধরো গ্লো এখান থেকে কীটা দিলাম, আমরা ধরো এই কালার দিলাম, ব্যাস গ্লো চলে আসলো। ব্যাস এটা দেখলাম, দেখার পর আবার এদিকে আসি, আসার পর আমি ধরো আমাদের লেবেল, তো এটা আমরা কীরকম দিব, এই যে আমরা এখানে দিতে পারি, আমাদের এটা কি আমাদের এখানে বিবেল কীরকম দিব দিতে পারি। পরে 3D রোটেশন, আমি লেখাগুলো কীরকম 3D রোটেশন করতে পারি। পরে আবার এদিকে আসার পরে 3D রোটেশনের পরে আমাদের ট্রান্সফর্ম, মানে লেখাগুলো আমরা ট্রান্সফর্ম করে কীরকমভাবে আনবো, তো এগুলো আমরা ছেলে করতে পারি। তো এগুলো দেখলাম, তো আমরা এখানে কি করলাম, আমরা এই শেপের মাধ্যমে দেখলাম। এখন টেক্সট বক্সের মাধ্যমে দেখি, সেজন্য এটা আমরা সিলেক্ট করলাম লেখাটা, এই যেভাবে আমরা টান দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এই যে এখানে করে সিলেক্ট করতে পারি। তো এখন সিলেক্ট করার পরে আমি ধরো এই যে ওয়ার্ডের স্টাইলে আসি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, এটা দিই এরকম স্টাইল, এটা দিই এরকম স্টাইল, এটা দিই এরকম স্টাইল, আমি এটা দিলাম, ব্যাস এরকম স্টাইল চলে আসলো। আসার পরে আমি ধরো এটা আমরা চাইলে এখান থেকে বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি। তাছাড়াও আমি এখান থেকে স্টাইল চেঞ্জ করা ছাড়া আমি যদি এই যে এখান থেকে আমাদের কোথায় টেক্সট ফিল, এখানে আমি যদি ক্লিক করলে কিন্তু এই যে টেক্সটের ফিল চলে আসলো। আসার পরে এখন আমি এখানে কীরকম দিব, টেক্সট ফিল, এটা দিলাম, এই টেক্সটের ফিল এসে বললো। আসার পরে আমি চাইলে এখান থেকে এই টেক্সট ফিল এসে মর কালার্স, আমার চাইলে আরও কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট আমরা কীরকম দিব, এরকম দিব, এরকম দিলে এরকম, এটা দিলে এরকম গ্রেডিয়েন্ট থাকবে। ব্যাস গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আবার আমরা আমাদের এখান থেকে কী করতে পারি,
আমরা আবার এদিকে আসার পর আমি নো ফিল দিলে বলছি, এর ভিতরে ফিলটা উঠে যায়। এখন আবার আমরা আমাদের আউটলাইন, চারপাশে আউটলাইন কীরকম দিব, আউটলাইন আমি ধর এখানে কী কালার দিলাম, আউটলাইন ধর এই কালার দিলাম, এই যে চারপাশে কিন্তু আউটলাইনের কালার চলে আসলো। আসার পর আমি এখানে ক্লিক করে নো আউটলাইন দিলে আউটলাইন থাকবে না, আর মোর আউটলাইন কালার গিয়ে আউটলাইনে আরও কালার দিতে পারি। পর আমরা চাইলে এখান থেকে আউটলাইন কমাতে বাড়াইতে পারি। আমি ধরো এই যে এটা দিলাম, দিয়ে আমার আউটলাইন এরকম চলে আসলো। আবার দিকে আসার পর ড্যাশ আমরা আউটলাইনের মধ্যে চাইলে ড্যাশ দিতে পারি, ব্যাস এগুলো আমরা চাইলে দিতে পারি। পর মোর লাইনসে ক্লিক করা বলছে, আমরা কাজটা করতে পারি। তো এটা দেখলাম। পর আমরা আমাদের এখানে টেক্সট ইফেক্ট, এদিকে আসার পরে সেম আগের মতো এই শ্যাডো দিলে শ্যাডোর নিচে আমাদের ছায়া, শ্যাডো মানে কি ছায়া, এটা আমরা পরে রিফ্লেকশন দিলে যে এরকম রিফ্লেকশনের আর কাজে চলে আসবে। এটা তারপর গ্লো আমরা কীরকম দিতে পারি। তাছাড়া যে এখান থেকেও বলছি আমরা গ্লো দিতে পারি, আমরা কীরকম গ্লো দিলে চলে আসলো। আবার এখানে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করার পরে গ্লোয়ের পর বিবেল আমরা দে, ব্যাস বিবেল সেটা চলে আসলো। আসার পর আবার আমরা এখানে ক্লিক করার পরে বিবেলের পর 3D রোটেশন, তাছাড়া এই 3D রোটেশন অপশন থেকে বিষয়টা করতে পারি। আমাদের 3D রোটেশন দিলাম, এরকমভাবে বিষয়টা চলে আসলো। আসার পর আবার এদিকে আসার পরে আমি 3D রোটেশন আসি, বিবেলের পর 3D রোটেশন। এখান থেকে আমরা চাইলে যদি চেঞ্জ করতে চাই তাহলে করতে পারি। বা ট্রান্সফর্ম আমরা চাইলে এখানে দিতে পারি। ট্রান্সফর্ম কীভাবে লেখাগুলো ট্রান্সফর্ম করবো, তো এই বিষয়গুলো আমরা দিলে করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে তো এখন আমরা কিন্তু এই বিষয়টা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করলাম। তো এখান থেকে ওয়ার্ড রেজিস্টারের বিষয়টা, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পরে বাঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ড্র, টেক্সট বক্স, ওয়ার্ড আর্টিস্ট, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ টেক্সট ডিরেকশন, অ্যালাইন টেক্সট, ক্রিয়েট অ্যান্ড ব্রেক লিঙ্ক ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের টেক্সটের মধ্যে টেক্সট ডিরেকশন, অ্যালাইন টেক্সট, ক্রিয়েট এবং ব্রেক লিঙ্ক ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য নিমেজ করার পরে বিষয়টা করার জন্য প্রথমে ইনসার্ট মেনুতে গিয়ে শেপসে গিয়ে এখানে একটা শেপস নেই। ব্যাস এখন আমরা যখন শেপসটা নেওয়ার পর আমি ধরো এখান থেকে এই শেপসটা নেওয়ার পর আমি ধরো এই শেপসটার মধ্যে একটা টেক্সট বক্স নেই। ব্যাস বিষয়টা আমরা যখন নিলাম, ব্যাস নো ফিট দিলাম। বিষয়গুলো নেওয়ার পর আমি ধরো এর মধ্যে একটা লেখা লিখি, এই এর মধ্যে শেপের মধ্যে। ব্যাস লেখার পর আমরা এটার মতো লিখি। ব্যাস বিষয়টা লেখার পর আমি ধরো এই যে শেপের মধ্যে এটা সিলেক্ট করার পরে এখন আমি ধরো এটার একটা কালার দিলাম, দেওয়ার পরে আমি একটু বোল্ড করলাম লেখাটায়। ব্যাস বিষয়টা করার পরে এখন আমি ধরো সাইজটা বড় করি। ব্যাস আমার ধরো বিষয়গুলো একটু করলাম। তো বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এখান থেকে ধরো শেপটা একটু বড় করলাম। বেশ বিষয়টা করার পর আমি সেম বিষয়টা ধরো টেক্সট বক্সের ভিতরে করি। আমি ধরো টেক্সট বক্সটা এই যে লেখাগুলো ছিল এটা বোল্ড করলাম। বেশ এই লেখাগুলোর মধ্যে আমি ধরো এখান থেকে একটা কালার দেই। বেশ দেওয়ার পরে লেখাগুলো একটু বড় করি। বেশ বড় করার পর বিষয়গুলো করার পর আমি প্রথমে ফরম্যাটে আসার পর আমি এই যে আঁকতে বলছি এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো টেক্সটের মধ্যে বিষয়গুলো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে ইনসার্ট শেপ স্টাইল, ওয়ার্ড আর্ট, পর আমাদের এখান থেকে পজিশন আর র্যাপ টেক্সট, অ্যারেঞ্জ, পর সাইজ, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমরা চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও এই শেপসের টোটাল A to Z নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল সেটাও দেখতে পারো। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। কাজটা করার জন্য আমি প্রথমে এই লেখাটা সিলেক্ট করার পরে আমি প্রথমে শেপস দিয়ে দেখবো, পরে আমরা আবার টেক্সট বক্স দিয়েও দেখবো। এটা আমি প্রথমে আমাদের টেক্সট ডিরেকশন, তো এটা হরিজন্টালি দেওয়া হচ্ছে। আমি যদি আমাদের এখানে রুটেড অল টেক্সট এটা দিই তাহলে কিন্তু টেক্সটটা এভাবে চলে আসছে। আবার এদিকে যদি আমরা এটা দিলে আমাদের টেক্সটটা আবার এদিকে চলে আসছে। ব্যাস বিষয়টা করার পরে আবার হরিজন্টাল দিলে এখানে বিষয়টা আবার এভাবে চলে আসলো।
ব্যাস, তো সেম বিষয়টা আমি কিন্তু এই যে টেক্সট ডিরেকশন অপশনতে করতে পারি। তো এই যে এটা কিন্তু দেওয়া আছে, আমি এটা দিয়েই ওকে দিই, এই যে দিক থেকেও কিন্তু বিষয়টা করতে পারি। আবার এদিকে এটা দিয়ে এটা দিলে ওকে দিলে আবার এই দিক থেকে বিষয়টা করতে পারি। ব্যাস, আবার এখানে সেম বিষয় টেক্সট বক্সের মাধ্যমে করার জন্য এটা আমাদের এভাবে দেওয়া আছে, এভাবে করতে পারি বা আমরা এভাবে করতে পারি। এটা দিলে এরকম হবে। এটা আবার আমরা এখানে সেম বিষয় টেক্সট ডিরেকশন থেকে এটা দেই এরকম। আবার আগের মতো করার জন্য এখানে গিয়ে এই টেক্সট ডিরেকশন অপশন টেক্সট, ব্যাস এই যে এরকম দিলে কিন্তু বিষয়গুলো হয়। ব্যাস দেওয়ার পরে এখন আমরা চাইলে এই বিষয়টা দেখলাম। পর আমাদের দেওয়া আছে কি, এটার পর আমরা দেওয়া আছে আমাদের এখান থেকে কি আমরা অ্যালাইন টেক্সট। তো অ্যালাইন টেক্সটের টপ মিডিয়াল এগুলো আমরা চাইলে করতে পারি। তো এখন আমি এটা করার জন্য আমি ধরো প্রথমে শেপসের লেখাগুলো সিলেক্ট করলাম, অ্যালাইন টেক্সট আসি, এটা আমাদের এখানে মিডিয়াল দেওয়া আছে, যে এই টপ দেই উপরের লেখাগুলো চলে আসবে শেপসের, প্রথম দিলে নিচে, এই মিডিয়াল দেওয়া থাকলাম আমাদের মানে মাঝখানে। সেম আমাদের এখান থেকে যে আমরা যদি সেম এই ইয়ের মাধ্যমে করতে চাই, আমাদের টেক্সট বক্স বটম দিলে নিচে চলে আসছে, টপ দিলে উপরে, এটা থাকে টপ, আমরা আমাদের মিডিয়াল দিলে এর মাঝখানে চলে আসছে। ব্যাস, এটা আমরা সেটা করতে পারি। ব্যাস, বিষয়টা দেখানোর পর এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখলাম। পরে আমাদের এখান থেকে অ্যালাইন টেক্সটের বিষয় দেখাবো ক্রিয়েট লিঙ্ক। তো এই বিষয়টা করার জন্য আমরা কি করব, তো বিষয়টা প্রথম আমরা এই টেক্সট বক্সের মাধ্যমে করে দেখি। তো এই যে আমরা ধরো এই লেখাগুলো এভাবে রাখলাম। ব্যাস, রাখার পর আমি ধরো এখন আমরা একটা ড্র টেক্সট বক্সে ক্লিক করা একটা টেক্সট বক্স, আমার কাজটা করার জন্য এখানে একটা টেক্সট বক্স ড্র করলাম। করার পরে আমরা মানে লিঙ্কের বিষয়টা করতে পারি আর কি এর মাধ্যমে। তো এটা কিন্তু আমরা আমাদের এখান থেকে একটা এমটি টেক্সট বক্স দ্বারা বিষয়টা করতে পারি। টেক্সট বক্সটার মধ্যে যদি কোনো কিছু লিখি তাহলে কিন্তু এই ক্রিয়েট লিঙ্কের বিষয়টা করা যাবে না। আমরা এখন বিষয়টা করার জন্য এটার সাথে এটা লিঙ্ক করবো, তার জন্য এই টেক্সট বক্সটার কাজটা রেখে ক্রিয়েট লিঙ্ক, এখন এটার সাথে এটা লিঙ্ক করার জন্য এভাবে আমরা এই যেরকম আসলে আমরা কি করবো, আমরা লিঙ্ক দিলেই লিঙ্ক হয়ে যাবে। তো এখন আমরা এখানে এই দিলাম, ব্যাস এটার সাথে এটা লিঙ্ক হয়ে গেল। লিঙ্ক হওয়ার পর আমি যদি এটার মধ্যে পার্থক্য রেখে আমি যদি কোনো লেখা লিখলে এখন আমার লিঙ্ক হয়ে কিন্তু এই লেখাটা এদিকে আর জায়গা নিতেছে না, সেজন্য এই ইয়ের মধ্যে চলে আসলো এই টেক্সট বক্সের মধ্যে। কিন্তু এদিকে আসার পরে আমি যদি এই যে ব্রেক লিঙ্ক করি, ব্রেক লিঙ্ক মানে লিঙ্কটা উঠিয়ে দিই, ব্রেক লিঙ্কটা উঠিয়ে দিলে এখন কিন্তু আর আমাদের ওই লেখাগুলা এদিকে আসলো না। ব্যাস, এটা আমরা দেখলাম। বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা তখন দেখলাম, দেখার পর এগুলো আমরা দেখলাম। এখান থেকে সেম বিষয়টা এই শেপসের মাধ্যমে করতে গেলাম, ধরো শেপসটা একটু ছোটো করে নিলে হবে। ব্যাস, এই শেপসটা আমি ধরো একটু ছোটো করে নিলাম, নিলে কাজটা করতে সুবিধা হয় আর কি। এখন ক্রিয়েট লিঙ্ক, এটা আমাদের একটা এমটি, আমাদের এখান থেকে টেক্সট বক্স লাগবে শেপসের বিষয়টা করার জন্য। তো এখন আমরা এখানে দিলাম। ব্যাস, আমরা যখন বিষয় করলাম তখন কিন্তু আমাদের এখান থেকে ওই লেখাটুকু কিন্তু এই টেক্সট বক্সের মধ্যে চলে আসছে। আমি ধরো এটা একটু বড় করি, বিষয়টা একটু বড় করলাম, একটু বড় করার পর আমি যদি এখন কিছু লিখি, এই যে আমাদের লেখার পর এই যে বাকি লেখাটুকু কিন্তু এই টেক্সট বক্সের মধ্যে চলে আসছে। লিখলে এখন এই টেক্সট বক্সের মধ্যে কাজটা করবে। এখন আমরা এখান থেকে চাইলে এভাবে লিঙ্ক করতে পারি। আবার ব্রেক করার জন্য ব্রেক লিঙ্ক দিলাম, ব্যাস আবার লিঙ্কটা আমাদের কি হয়ে গেল, ব্রেক হয়ে গেল। ব্যাস, বিষয় দেখার পর আবার আমরা এখান থেকে আমরা বিষয়গুলো আমরা সিলেক্ট করে আর ডিলিট করে দিলাম, ব্যাস ডিলিট হয়ে গেল। বিষয়টা এটা দেখলাম। ব্যাস, তো এই বিষয়টা আমরা শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো এখন বিষয়টা করার পর এবং সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এমএস ওয়ার্ডের টেক্সটের মধ্যে টেক্সট ডিরেকশন, অ্যালাইন টেক্সট, ক্রিয়েট এবং ব্রেক লিঙ্ক ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইসি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু শেপ পজিশন অ্যান্ড র্যাপ টেক্সট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে শেপ পজিশন এবং র্যাপ টেক্সট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তবে কাজটা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার জন্য তো আজকে প্রথমে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো এখন আমরা বিষয়টা করার জন্য ইনসার্ট মেনুতে যাই। তো এখন আমরা শেপসে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে ধরো তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা শেপ নেই। বেশ, আমি ধরো এই শেপসটা নিলাম, বেশ নিলে চলে আসলো। এখন আমাদের শেপসটা যখন আসলো, আসার পর এখন আমি এটার মধ্যে আমরা সেটা করবো। তো এখন আমি ধরো শেপসটা এই জায়গায় রাখলাম। এখন আমি বলছি তোমাদের এই পজিশনাল অ্যাপটেক্সের বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের অ্যারাঞ্জের মধ্যে এই বিষয়গুলো পরে সাইজ, পরে শেপ স্টাইল, ওয়ার্ড স্টাইল, ইনসার্ট শেপসের এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে এই পুরা শেপসের A to Z সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো আজকে বলছেন তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে কী করবো, বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে এই পজিশনের বিষয়টা দেখি। এখন কিন্তু আমার শেপসটা এই জায়গায় আছে। আমি পজিশনে গিয়ে ইন লাইন উইথ টেক্সট, আমি যদি ইন লাইন উইথ টেক্সট এটা দেই, তাহলে কিন্তু এই যে আমাদের এরকমভাবে বিষয় চলে আসলো। এটা দিলে কী কাজ করে, আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে এই আমাদের লেখাগুলো কিন্তু এদিকে আসতে, শেপটাও কিন্তু লেখার সাথে আসতেছে। মানে আমাদের লেখাগুলো যে দিকে থাকবে, শেপগুলো আমাদের শেপটাও সেদিকে থাকবে। এগুলো আমরা চালু করতে পারি। আবার আমি ব্যাক স্পেস চাপ দিলে কিন্তু আবার আগের মতো হয়ে গেল। ব্যাস, এখন আমরা আমাদের এটা দেখলাম। ব্যাস, বিষয়টা দেখার পরে যেটা কিন্তু এখন এই জায়গায় আছে, আমি এটা উইথ রাইপিং, আমাদের এখান থেকে আমাদের উইথ টেক্সট রাইপিং এটা দিলে এই লেখাগুলা কিন্তু টেক্সটের এই যে আমাদের মানে এই লেখাগুলা এই যে আমাদের টেক্সটের আমাদের এখান থেকে মানে এটা কী বলেছে, এটা দিলে কী কাজ করবে, আমাদের এই যে আমাদের পেজের প্রথম দিকে আর আমাদের বাম পাশে এই শেপটা থাকবে। আর আমি যদি এটা দিই তাহলে আমাদের একবারে পেজের শুরুতেই আর আমাদের এখান থেকে মধ্যেখানে থাকবে এটা। আর এটা দিলে পেজের শুরুতে ডান পাশে আমাদের শেপটা থাকবে। আর এটা দিলে আমাদের এখান থেকে এই বিষয়গুলো করার জন্য আমি ধরো একটু পেজের সাইজটা ছোটো করি। ব্যাস, আমি ধরো পেজের সাইজটা এতটুকু করলাম। করার পরে আমরা কিন্তু এখন এই জায়গায় আছে বিষয়টা পজিশনে যাই। তো এটা দিলে আমাদের এখান থেকে আমাদের মিডিয়াল পজিশনে থাকবে এবং আমরা আমাদের লেখাটা আমাদের মানে শেপটা বাম পাশে থাকবে। আর এটা আমাদের মিডিয়াল পজিশনেই থাকবে, কিন্তু আমাদের এই শেপটা আমাদের মধ্যেখানে থাকবে, মানে মাঝখানে। এটা দিলে আমরা কী কাজ করবে, বিষয়টা করার জন্য এটা আমি ধরো এই বিষয়টা ক্লোজ করলাম। এখন এদিকে যাই, এটা দিলে আমাদের লেখাটা আমরা আমাদের এখানে মিডিয়াল পজিশনে থাকবে, কিন্তু আমরা আমাদের এখান থেকে ডান পাশে থাকবে। আর এটা দিলে একবারে পেজের নিচে আমাদের কি চলে আসবে, পেজের লাস্টে আমাদের বাম পাশে এই শেপটা চলে আসবে। এটা দিলে পেজের লাস্টেই কিন্তু মাঝখানে বিষয়টা চলে আসবে শেপটা। আর এটা দিলে পেজের লাস্টে কিন্তু আমাদের এখান থেকে আমরা কোথায় শেপসটা থাকবে, আমরা এখানে ডান দিকে। তো এটা দেখার পরে এগুলো করতে পারি। তাছাড়া এই যে মর লেআউট অপশনে গিয়ে এখান থেকে আমরা চাইলে লেআউট এগুলো সেট করতে পারি। ব্যাস, এই যে আমরা এখানে কি পজিশনে থাকবে এগুলো দেখাই দিলেই হবে। আমরা এখান থেকে ধরো এটা দিলে আমরা এরকম কিন্তু চলে আসলো। এই সেম বিষয়গুলো আমি যদি এই যে আমরা যে এই বিষয়টা করছি না, এই যে আমি এদিকে যাই, এই পজিশনে আসি, আসার পর আমরা ইন লাইন উইথ টেক্সট দিছি না, এই সেম বিষয়টা কিন্তু এই যে এদিক থেকে করতে পারি। এই যে আমাদের এখানে ইন লাইন উইথ টেক্সট দেওয়া আছে, এখানে যদি দেই লেআউট অপশন আসার পরে তাহলে কিন্তু ইন লাইন উইথ টেক্সটের মতো বিষয়টা চলে আসছে। ব্যাস, বিষয়গুলো এগুলো আসার পরে আমি ধরো এখানে কি করব, আমরা আবার এদিকে আসি। তো এগুলো আমরা চাইলে করতে পারি, এগুলো দেখলাম। পরে আমরা আমাদের এখান থেকে এগুলোর পর আমরা এটা ধরো ক্লোজ করি। এগুলোর পরে আমরা আমাদের এখান থেকে ধরো এটা আমরা আমাদের এখান থেকে এরকম রাখলাম। ব্যাস, এই বিষয়গুলোর পরে আমরা এখন আমাদের র্যাপ টেক্সটের বিষয়ে দেখবো। সেজন্য এই র্যাপ টেক্সটে ক্লিক করি। করার পরে কিন্তু এই যে আমাদের এখান থেকে যেই বিষয়টা আমরা এদিক থেকে করছি, এই র্যাপ টেক্সটের মধ্যেও কিন্তু ইন লাইন উইথ টেক্সট এখান থেকে আমরা কিন্তু বিষয়টা করতে পারি। তাছাড়া এই যে এদিক থেকেও বলছি আমরা চাইলে ইন লাইন উইথ টেক্সটের বিষয়টা করতে পারি। তাছাড়াও আমি কিন্তু এই র্যাপ টেক্সটের যেই কাজগুলো এদিকে দেওয়া আছে এখানেও কিন্তু কাজ দেওয়া আছে সেগুলো দিকে। কিভাবে, ইন লাইন উইথ টেক্সট দিলে এখানে কিন্তু আছে, আবার এই যেদিকে ইন লাইন উইথ টেক্সট আবার এদিকেও আছে ইন লাইন উইথ টেক্সট। পরে আমরা আমাদের স্কোয়ার কিন্তু দিলে এই যে জায়গায় কিন্তু স্কোয়ার আছে, এই যে দিলে এরকম স্কোয়ার আকারে এইগুলো চলে আসবে, সরেল এরকমভাবে সরে।
কিন্তু এই সেম বিষয়টা আমি যদি এদিকে আসলে এদিকেও কিন্তু মাউস পয়েন্টার রাখলে স্কোয়ার, এদিকেও কিন্তু বিষয়গুলো আছে, মানে যে বিষয়গুলো এগুলো আছে এটার সাথে আবার এটার সংযোগ এখানে আছে। আবার আমরা এখান থেকে এদিক থেকে ইনলাইন উইথ টেক্সের বিষয়টা এদিকে আছে, আর কিছু নাই। এখন আমার পরে স্কোয়ারের পর থাই যদি দেই, থাই দিলে থাই কিন্তু এদিকেও আছে থাই। এখন আমাদের এখান থেকে দিলে এরকম কাজ করে। পর আবার আমি যদি থ্রো দেই, এই থ্রো কিন্তু এদিকেও আছে, এই যে আমাদের থ্রো মাউস পয়েন্টার রাখলেই দেখা যায়। এবার আমি যদি এখান থেকে টপ অ্যান্ড বটম দেই, টপ অ্যান্ড বটম দিলে শেপটার উপর আর নিচে এই লেখাগুলো আসছে। তো এখানে আমরা এটা করতে পারি। ব্যাস করার পরে আমরা এদিকে আসি, এইদিকেও দেওয়া আছে ইন টপ অ্যান্ড বটম। ব্যাস এটা আমরা দেখার পর আবার এদিকে আসি। এখন আমরা বলি বিহাইন্ড টেক্সট, টেক্সটের ভিতরে শেপটা চলে যাবে, এখানে যাই এদিকেও বিহাইন্ড টেক্সট দেওয়া আছে। ব্যাস এটা দেখার পরে এদিকে যাই, যাওয়ার পর ইন ফ্রন্ট অফ টেক্সট আমরা এটা দিলে টেক্সটের উপরে শেপটা চলে আসলো। তো এটা দেখতে পারি সেম বিষয়টা এদিকেও আছে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমরা রেফটেক্স এদিকে আসি, পর আমাদের এডিট শেপ পয়েন্টস। তো এখান থেকে আমরা চাইলে এই যে শেপের কিন্তু বিভিন্ন ধরনের পয়েন্টস আছে, এগুলো আমরা চাইলে এডিট করতে পারি। আমি যদি এখানে দেই এই শেপসের এদিকে কিন্তু এভাবে এডিট হয়ে গেল। এই যে আমরা এখন এদিকে দেই, এভাবে এডিট হয়ে গেল। এখন আমরা এদিকে একটু দেই, এদিকে এডিট হলো। এদিকে আমরা এইভাবে শেপসের পয়েন্টগুলো এডিট করলাম। করার পর আমি যদি এখানে বাইরে ক্লিক করলেও হবে বা এন্টার দিলেও হবে। দেখো এই লেখাগুলো শেপসের থেকে আমাদের চারিদিকে কত দূরে লেখাগুলো চলে গেছে। আমি ধরো বিষয়টা তোমাদের বোঝানোর জন্য আমাদের আবার একটু দেই। এখন এই যে আমাদের এখান থেকে এই যে আমি ধর এদিক দিয়ে কিন্তু এখন আমাদের দেখো এদিক দিয়ে কিন্তু লেখাগুলো এরকমভাবে আছে। আমি যদি এভাবে দিয়ে দেই, এভাবে এই বড় করে দিলাম, দেওয়ার পর বাইরে ক্লিক করি, দেখো এই লেখাগুলো এখন কিন্তু বোঝা যাচ্ছে। দেখো লেখাগুলা এই শেপ থেকে কত দূরে, এই যে কত দূরে দেখাচ্ছে, এই যে আমরা এখানে কত দূরে দেখাচ্ছে। এই যে আমাদের এভাবে আমরা এরকম হইলো কেন কি, আমাদের এরকম বিষয়টা হইলো কিভাবে, এই যে ফরম্যাট থেকে আমি যে এদিকে থেকে আমরা এই বিষয়টা করছি। পর আমরা এখানে মুভ উইথ টেক্সট, এদিক থেকে এই মুভ উইথ টেক্সট এই বিষয়টা যে দিক থেকে করতে পারি, মুভ উইথ টেক্সট। এটা আমরা চাইলে এই টেক্সট এভাবে মুভ টুপ করতে পারি, এগুলো করতে পারি। আমি তারা আন্ডার করে সব আগের মতো নিয়ে আসি। ব্যাস এই যে এটা রাখলাম। পরে এটা আমরা করার পরে এখন আবার আমি এখান থেকে আমরা এদিকে আসি। এটার পর আমরা কি ফিক্সড পজিশন অন পেজ, এই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। আমাদের মানে ফিক্সড বা পজিশন থাকবে পেজের উপরে, তো এগুলো আমরা এখান থেকেও বিষয়টা করতে পারি। পর আবার আমরা এদিকে আসলে আমাদের মর লেআউট অপশন, এদিক থেকে আমরা লেআউট চেঞ্জ করতে পারি। তো এটা কি, এই যে আমরা লেআউটের বিষয়গুলো এদিক থেকে আমরা যেমন করতে পারি সেম বিষয়গুলো যে এগুলা আমরা আর কি বুঝেছি, এগুলো এখান থেকে করতে পারি। তখন এদিক থেকে আমরা র্যাপ টেক্সটের বিষয়টা কি, আমাদের কিন্তু বোথ সাইড এটা দেওয়া আছে। আমি যদি লেফট অনলি দিই তাহলে এই লেখাগুলা আমাদের এখানে লেখাগুলা এই শেপটার বাম পাশে চলে আসবে, এই লেখাগুলা শেপটার বাম পাশে চলে আসছে, ডান পাশে কিন্তু না এদিকে। আবার আমি এখানে যাওয়ার পর আমি যদি এখানে গিয়ে আমরা রাইট অনলি দিই তাহলে আমাদের ডান পাশে চলে আসছে লেখাগুলো, বাম পাশে নেই। এগুলো করতে পারি। আর আমি এখানে ক্লিক করে যদি বোথ অনলি দিই আবার আগের মতো হয়ে যাবে বোথ সাইড এটা দিলে। এখন আমরা যদি দেই টপে আমরা আমাদের কতটুকু ফাঁকা থাকবে, লেফট রাইট আমাদের বটমে কতটুকু ফাঁকা থাকবে এগুলো আমরা দিতে চাইলে এই যে যতটুকু ফাঁকা প্রয়োজন এটা আমরা ধরো দিলাম 1, এগুলো আমি ধরো দিলাম আমাদের এখান থেকে আমরা 1, আমি ধরো সবগুলা 1 ইঞ্চি দিই, সব দিকে আমাদের 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। বটমে আমি দিই 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। বেশ দেওয়ার পর আমি যদি এখন ওকে দিলে আমাদের এখান থেকে চারদিকে কিন্তু 1 ইঞ্চি করে ফাঁকা হচ্ছে। এই যে আমাদের উপরে 1 ইঞ্চি, আমাদের বাম ডান পরে নিচ পাশে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে কি আমাদের ফাঁকা, এই বাম পাশে ডান পাশে পরে নিচে এইভাবে কিন্তু ফাঁকা। আবার আমি যদি একটু উল্টাপাল্টা করে দিই, আমি ধরো এখান থেকে এটা একটু কমিয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম, ব্যাস এরকম করার পর ওকে দিই। এই দেখো আমরা যেরকমভাবে বিষয়গুলো করছি এরকমভাবে বিষয়টা চলে আসলো। ব্যাস এটা আমরা চাইলে সেট করতে পারি। ব্যাস বিষয়গুলো আমরা দেখলাম, বিষয়টা দেখার পর এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে শেপ পজিশন এবং র্যাপ টেক্সট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। নিচে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড বাংলা অ্যালাইন
গ্রুপ রুটেড ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড সিলেকশন প্যান অ্যান্ড সাইজ। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে অ্যালাইন গ্রুপ রুটেড ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড সিলেকশন প্যান এবং সাইজ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা প্রথমে ইনসাইড মেনুতে গিয়ে শেপসে গিয়ে আমরা এখান থেকে একটা শেপস নেই। বেশ আমি ধরো এদিক থেকে 10টা একটা শেপস নিলাম। বেশ শেপসটা নেওয়ার পরে এখন আমরা এখান থেকে বেশ এখানে শেপসটা নেওয়ার পরে তো আজকে বলছি আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো অ্যারেঞ্জের মধ্যে। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে শেপসের পুরো A to Z নিয়ে একটা ভিডিও আছে। তাছাড়াও আমার চ্যানেলে এই যে ইনসার্ট শেপ স্টাইল ওয়ার্ডার আমাদের স্টাইল, তো এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। আজকে বলছি আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তো কাজটা করার জন্য আমরা কি করব, বিষয়টা করার জন্য আমি ধরো এই যে একটা শেপস নিলাম, এই ড্রয়িং টুলস ফরম্যাট, এই যে আমরা ড্রয়িং টুলস তবে কিন্তু এখানে এই যে ফরম্যাট নামে কিন্তু একটা মেনু চলে আসে যখন আমরা শেপ নেই, বাইরে ক্লিক করা থাকে না। তাই আমি এখান থেকে আমি ধরো একটা শেপস নিচ্ছি, আমি ধরো আরেকটা শেপস নেই। এই যে এখান থেকে আমরা চাইলে এই যে মুন, এখান থেকে আমরা চাইলে শেপস নিতে পারি। এই যে এখান থেকে আমরা কিন্তু চাইলে শেপস নিতে পারি। তাছাড়া এখান থেকে শেপস নেওয়া ছাড়াও আমি যদি ইনসাইড মেনু গিয়ে শেপসে গিয়ে আমরা চাইলে এই যে এদিক থেকে আমরা চাইলে কোনো শেপস নিতে পারি। ব্যাস এগুলো আমরা যখন আমরা শেপসগুলো নিলাম, নেওয়ার পরে আমি ধরো এই শেপসগুলো আর একটা কালার দেই। বিষয়টা দিলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। বিষয়গুলো করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কী করবো, এখন আমরা ধরো এদিক থেকে আমরা অ্যালাইনের বিষয়টা প্রথমে করি। তো অ্যালাইনের কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা এইগুলো এভাবে রাখি। আমি ধরো শেপগুলা আমি ধরো বিষয়টা করার জন্য সাইজটা একটু ছোটো করি, পেজে ছোটো করার পরে এই শেপগুলো আমি ধরো এভাবে রাখলাম। দেখার পরে কিন্তু আমরা শেপের ডান দিকেও সমান না, বাম দিকেও সমান না। আমি যদি এই যে কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে এভাবে সবগুলা কন্ট্রোল চাপ দিয়ে মাসের লেফট বাটন চাপ দিয়ে আমরা সিলেক্ট করলাম। পর আমরা এই যে আমাদের অ্যালাইনে যাই, যাওয়ার পর আমি যদি অ্যালাইন লেফট দিই তাহলে শেপগুলোর বাম দিক কিন্তু একবারে সমান, কিন্তু ডান দিকে সমান না। কিন্তু আবার আমি যদি এই যে এখান থেকে আমরা কোথায় আমরা যদি অ্যালাইনে গিয়ে এই যে আমরা অ্যালাইন সেন্টার দিই তাহলে কিন্তু এভাবে চলে আসছে। কিন্তু আমি যদি এই যে অ্যালাইনে গিয়ে অ্যালাইন রাইট দিই তাহলে কিন্তু এই শেপগুলার আমাদের ডান দিক একবারে সমান, বাম দিক সমান না। কিন্তু আবার আমি এদিকে যাওয়ার পর আমাদের বলছি এই অ্যালাইন লেফট দিলে এই বাম দিক সমান, ডান দিক সমান না, এভাবে চলে আসবে। কিন্তু এটার পর আমরা আবার আমি ধরো শেপগুলা এভাবে নেই। ব্যাস আমি ধরো শেপগুলো এভাবে নিলাম। নেওয়ার পর আবার আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে বিষয়গুলো সিলেক্ট করলাম। করার পর আমি এখন অ্যালাইনে যাই, পরে অ্যালাইন টপ। আমি যদি অ্যালাইন টপ দেই এখন কিন্তু আমাদের এই যে নিচেও সমান না শেপগুলো, আর আমাদের উপরেও সমান না। আমি যদি অ্যালাইন টপ দিই তাহলে শেপগুলোর উপর দিক কিন্তু একবার সমান। আবার অ্যালাইন আসার পরে অ্যালাইন মিডল দিই, এই যে মধ্যেখানে এরকমভাবে বিষয়টা হয়েছে। পর আবার আমি যদি অ্যালাইন বটম দিই তাহলে আমাদের এই শেপগুলো একবারে নিচ দিকে কিন্তু সমান। এখন এটা আমরা চাইলে করতে পারি। পর আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তখন আমরা এই বিষয়টা কি আমরা হরিজন্টালি আর ভার্টিক্যালি। তো এটা আমরা করার জন্য আমি ধরো এই শেপসটা আমি ধরো এদিকে রাখলাম, এটা ধরো এদিকে রাখলাম। রাখার পরে এই শেপসটার এদিক দিয়ে আমরা ধরো এদিক দিয়ে আমরা এরকম রাখলাম। ব্যাস রাখার পর আমরা দেখতে পাচ্ছি এই শেপসগুলার এই যে এই শেপসটার মাঝখানে অনেক কম ফাঁকা, কিন্তু এই শেপসটার মাঝখানে অনেক বেশি ফাঁকা। এখন আমি ধরো চাই আমরা এই যে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের লেফট বাটন চাপ দিলাম। এখন চাই এই শেপসটার আমাদের এদিক দিয়ে যেটুকু ফাঁকা মানে সমান সমান, এদিক দিয়ে আমরা আমাদের সেটুকু আমাদের স্পেসই হবে। কিন্তু আমাদের এই যে এদিকে বেশি এদিকে কম এরকম না। তো সেজন্য আমরা আমাদের এখানে দুই দিক সমান করার জন্য আমরা আমাদের এই বিষয়গুলো এভাবে সিলেক্ট করার পর অ্যালাইনে গিয়ে এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলে কিন্তু এভাবে এই দিক যেতটুকু সমান এদিকে যেতটুকু সমান, সেটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা ভার্টিক্যালভাবে বিষয়গুলো দেখবো। সেজন্য আমি ধরো এভাবে দিলাম, এটা ধরো আমরা এভাবে দিলাম। তা আমি দেখতে পাচ্ছি এই শেপের মাঝখানে কতটুক ফাঁকা, এই শেপের মাঝখানে এই কম ফাঁকা, কম স্পেস। বিষয়গুলো আমাদের কন্ট্রোল চাপ দিয়ে মাউসের লেফট বাটন চাপ দিয়ে সব সিলেক্ট করার পরে অ্যালাইনে গিয়ে আমি যদি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই তাহলে এখানে আমরা আমাদের হরিজন্টালি না ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে এদিক দিয়ে আমরা এই শেপ আর এই শেপটার মাঝখানে যেটুকু স্পেস, এই শেপের মাঝখানে কিন্তু সেটুকুই স্পেস। এখন আমরা আমাদের এটা এভাবে চাইলে বিষয়টা করতে পারি। এই যে স্পেসের বিষয়টা হরিজন্টালি আর ভার্টিক্যালি, হরিজন্টালি সেভাবে ভার্টিক্যালি যেটা দেখলাম মাত্র এভাবে। এটার পর আমরা আমাদের
অ্যালাইন টু পেজ আর অ্যালাইন টু মার্জিন। তো এগুলো আমরা চাইলে করতে পারি। অ্যালাইন টু পেজ দিলে এভাবে বিষয়টা কাজ করবে, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। পরে এটা দেখার পর আমি ধরো এই শেপসগুলো এভাবে ব্যাস এদিকে নিয়ে আসলাম, এই শেপসটা দ্বারা আমি এভাবে নিয়ে আসলাম। বিষয়টা নিয়ে আসার পর আমি এখন আমরা আবার অ্যালাইনে আসি। আসার পর আমি যদি ভিউ গ্রিড লাইন দিই তাহলে এই যে গ্রিড লাইন চলে আসলো। এই শেপসগুলোর নিচে আবার আন্ডো করলে এই যে আমি এখান থেকে আনলো না, আমি এখানে আমরা গ্রিড লাইন ছুটাই দিতে চাইলে এই যে আমি যদি এখান থেকে কি করি লাইনে গিয়ে আমরা যদি এখান থেকে এই যে গ্রিড লাইন্সের গ্রিড লাইন্স উঠিয়ে দিই তাহলে আবার উঠে গেল বিষয়টা। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখলাম। দেখার পরে আমরা আমাদের এখান থেকে এগুলো আমরা চাইলে করতে পারি। এবার গ্রিড লাইন সেটিংস থেকে আমরা চাইলে গ্রিড লাইন্স করতে পারি। ব্যাস এগুলো করার পর আমরা এখন গ্রুপ আর রোটেটের বিষয়টা দেখবো। তো সেই বিষয়টা করার জন্য আমি ধরো এটা এই শেপটা সিলেক্ট করা আছে, এখন আমি রোটেট করবো। তো রোটেটে যাওয়ার পর আমরা কিন্তু এখান থেকে রোটেট করলে শুধু এই শেপটাই কিন্তু রোটেট হয়ে যাচ্ছে, বাকি শেপগুলো রোটেট হয়ে যাচ্ছে না, এই যে রোটেট হয়ে যাচ্ছে। পরে মর রোটের অপশনে গিয়ে এখান থেকে আমরা চাইলে আরও রোটেট করতে পারি। তো এগুলো আমরা চাইলে করতে পারি। এখন আমরা আমাদের এভাবে আমরা বিষয়টা আমরা যে রোটেট করলাম, তো এভাবে আমরা আমার চাইলে বিষয়গুলো রোটেট করতে পারি। তাছাড়া এই যে উপরে আমরা যে অপশনটা আছে এটা দিয়ে আমরা চাইলে এভাবে ঘুরে ঘুরে এভাবে আমরা চাইলে রোটেটের বিষয়টা করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। আবার আমরা এখান থেকে এভাবেও আমরা রোটেট করতে পারি। তাছাড়া এই যে রোটেটে গিয়ে এখান থেকেও রোটেট করতে পারি। কিন্তু রোটেট করলে কিন্তু শুধু যেটা সিলেক্ট করা আছে সেটাই রোটেট হয়, কিন্তু আমরা চাই এটাও আমাদের শেপটা রোটেট হবে, এই শেপটাও রোটেট হবে। আবার আমরা যদি সরাই, সাইজ কমাই, বাড়াই, শুধু কিন্তু এটাই আমরা বিষয়টা কাজ করতেছি, এগুলো কিন্তু হইতেছে না। কিন্তু আমরা সবগুলো একসাথে আমরা বিষয়গুলো করার জন্য আমি কন্ট্রোল চাপ দিয়ে লেফট বাটন চাপ দিয়ে সব সিলেক্ট করলাম। এখন আমি যদি গ্রুপে যাই, এই গ্রুপ দিলাম। এখন আমি যদি রোটেটে যাই, রোটেট করি, এই সব একসাথে রোটেট হয়েছে। এই যে আমরা এখান থেকে আমি যদি রোটেট করি, এই যেদিকে নিয়ে সেদিক থেকে রোটেট করি, সব একসাথে রোটেট হইতেছে। আবার আমি সাইজ কমাই বাড়াই, সবগুলাই কিন্তু একসাথে হবে। এই সাইজ কমাই বাড়াই একসাথে হইতেছে, সরাই একসাথে কিন্তু বিষয়টা কাজ করতেছে। ব্যাস আবার আমি এখান থেকে এই বিষয়টা আমি এখান থেকে এদিক থেকে রোটেট করলেও বলছি আমরা সবগুলো একসাথেই কাজ করতেছে। আমাদের এখান থেকে এগুলো কিন্তু সব একসাথে করতেছে। কেন? ওই যে আমরা আমাদের এখান থেকে আমরা গ্রুপ করছি, আবার গ্রুপে গিয়ে আমি যদি আনগ্রুপ করে দিই, ব্যাস আবার আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা সরাবো সবগুলা, এই শুধু একটা সত্তা আছে যেটা সিলেক্ট করা আছে, রোটেট করলে শুধু একটা রোটেট হয়ে গেছে, কারণ বাকিগুলো রোটেট হয়ে যাচ্ছে না। কেন? ওই যে আমরা আমাদের করে দিছি, আমরা আনগ্রুপ করে দিছি, গ্রুপ না করে এখন আমরা এই বিষয়টা দেখলাম, আমরা গ্রুপ করলে কাজটা হবে। ব্যাস এটা দেখলাম। দেখার পর এখন আমি সাইজের বিষয়টা দেখি। সাইজের বিষয়টা কি, আমরা যখন কোনো শেপ নেই, নেওয়ার পরে এই শেপটা কিন্তু আমরা এই চাইলে এভাবে, এই যে এগুলো আমরা চাইলে এগুলা এখান থেকে কইরা এই যে আমরা এভাবে চাইলে টান দিয়ে আমরা কিন্তু ছোট বড় করতে পারি শেপটাকে। এখন আমরা এভাবে দিলে কিন্তু আমরা সব আমরা হাইট উইথ মিলে আমরা একসাথে আমরা চাইলে কি করতে পারি, আমরা এই শেপসটা বড় ছোট করতে পারি। কিন্তু এই যে এটা দিয়ে কিন্তু শুধু আমরা হাইট বড় হয়, আর আমাদের এখান থেকে আমাদের এটা দিলে কিন্তু শুধু উইথ বড় হয়, এটা দিলে আমাদের এখান থেকে হাইট বড় হয়, তার এটা দিলে কিন্তু হাইট উইথ সহকারে বড় হয়। এখন এভাবে এখান থেকে বিষয়গুলো করা ছাড়াও আমি তাহলে বিষয়গুলো এখান থেকে করতে পারি। আমি যদি হাইট বাড়াইতে চাই তাহলে শেপ হাইট এটা বাড়াইলে বাড়তাছে, আবার এটা দিলে কমতাছে, আবার এটা দিলে আমরা উইথ আমাদের উইথ বাড়তাছে, আবার এটা দিলে উইথ কমতাছে। ব্যাস এই বিষয়টা দেখলাম। বিষয়টা ব্যাস বিষয়টা দেখানোর পর সেম বিষয়টা এই যে আমরা যদি সাইজে আসি, আসার পরে আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। এখন এই বিষয়গুলো করার জন্য এই যে সাইজের বিষয়টা কি, এই হাইট আর আমাদের উইথ। তো এখান থেকে আমি যদি এই যে হাইট বাড়াই, এই হাইট বাড়াইলে কিন্তু সেম এই হাইটটাও বাড়ে, মানে এই হাইটের স্কেলটা বাড়ে। আবার আমরা কিন্তু এই উইথ আর এই উইথ বাড়তেছে না, শুধু আমরা এই হাইটের সাথে কিন্তু এই হাইটটা বাড়তেছে। আবার আমরা যদি উইথ বাড়াই তাহলে আমরা কিন্তু এই দুইটা বাড়তেছে না, আমাদের শুধু এই যে উইথের সাথে এই উইথ বাড়তেছে। মানে আমরা এই হাইটের সাথে এই হাইটের সম্পর্ক আর এই উইথের সাথে এই উইথের সম্পর্ক। ব্যাস এটা দেখার পরে এই যে এখন আমি যদি আমাদের এখানে কি দেওয়া আছে কি লগ এক্সপেক্ট রেডিউ, তো এটা যদি দিই, এখন আমি যদি হাইট বাড়াইলে কিন্তু এই যে আমরা এটাও বাড়তেছে, উইথও বাড়তেছে, আবার আমরা আমাদের বাড়াই এটাও বাড়তেছে, আবার বাড়াই আমরা কিন্তু এটার সাথে এটাও বাড়তেছে। কেন বাড়তেছে? মানে সব একসাথে বাড়তেছে, হাইট উইথ এই যে বাড়াইলেই সব একসাথে বাড়তেছে। কেন? এই যে আমরা টিকমার দিছি, টিকমা উঠিয়ে দিলে কিন্তু সব একসাথে বাড়বে না। ব্যাস তো এই বিষয়টা করতে পারি। এখন আমি যদি টিকমা উঠিয়ে দিই, এখন বাড়াইলে কিন্তু সব একসাথে বাড়বে না। ব্যাস এটা দেখার পর আমি যদি ওকে দিই, ব্যাস দেখো আমরা বিষয়টা কেমন, আমাদের হাইটটা উইথটা কিভাবে আমাদের একসাথে বেড়ে গেছে। ব্যাস দেখার পরে
পরে এখন আমি চাইলে এখান থেকে বিষয়টা করতে পারি, সাইজের বিষয়টা। ব্যাস এখানে বিষয়টা দেখার পরে এখন আমি ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড তোমাদের বিষয়টা দেখাবো। ব্রিং ফরওয়ার্ড আর স্যান্ড ব্যাকওয়ার্ডের কাজটা কি, এটা করার জন্যই আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এই শেপসটা আমরা এভাবে রাখলাম, এই শেপসটা আমি ধরো এদিকে এভাবে রাখলাম। ব্যাস রাখার পরে এখন আমাদের এই বিষয়টা করার জন্য আমি ধরো একটু বড় করে পেজ সাইজটা, এখন আমি এখান থেকে আমরা বিষয়টা করার জন্য সবার লাস্টের শেপটাই ক্লিক করলাম। আমি যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে এই যে মাঝখানের শেপসটা আছে মিডিয়ালের শেপসটা, এই শেপসটার আমাদের যে লাস্টের শেপসটা সিলেক্ট করা আছে এই মিডিয়ালের শেপের উপরে এই শেপসটা চলে আসবে। আমি যদি ব্রিং ফরওয়ার্ড দিই ব্যাস চলে গেছি। আবার স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, আমাদের স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে শুধু এই শেপসটা নিচে চলে আসছে। কিন্তু আমি চাই আমরা এখানে কিন্তু ব্রিং ফরওয়ার্ড দিলে শুধু এটার উপর উঠে, মিডিয়াল শেপের উপর উঠে, কিন্তু আমি চাই কি করতে আমরা সব শেপের উপর একবার উঠে যাবে দিলে। তো সেজন্য এদিকে ক্লিক করার পর ব্রিং টু ফন্ট দিয়ে সবার উপর উঠে গেছে। আবার এই স্যান্ড আমাদের এখানে স্যান্ড আমাদের এখান থেকে স্যান্ড টু ব্যাক দিই তাহলে সবার নিচে চলে আসছে। তো এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমরা এই যে বিষয়গুলো দেখবো, ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট আর স্যান্ড বিহাইন্ড টেক্সট। তো এই বিষয়গুলো করার জন্য আমি ধরো এই সবগুলাই আমাদের শেপস ধরো আমরা এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে শুধু এই শেপসটা আমি একটা শেপসই রাখলাম। ব্যাস রাখার পর আমি ধরো এখান থেকে কি করে আমি ধরো কিছু দেখি, আমি ধরো এদিকে জাস্ট আমাদের দেখানোর জন্য কোনো লেখালেখি, ব্যাস লেখার পর আমি ধরো সাইজটা একটু বড় করি তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস এখন বড় করার পর আমি ধরো আরো কিছু লিখি, জাস্ট আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য কাজটা করতেছি। ব্যাস লিখলাম, লেখার পর এখন আমি ধরো এই লেখাগুলো সিলেক্ট করি, এই লেখাগুলো আমি ধরো এই সিলেক্ট করলাম। ব্যাস লেখাগুলো সিলেক্ট করার পর আমি ধরো কপি করি, কপি করার পর এগুলো আমি ধরো একটু পেস্ট করি। ব্যাস পেস্ট করার পরে এই লেখাগুলো কিন্তু শেপসির নিচে, এখন আমি ধরো এই লেখাগুলোকে শেপসির উপর আনতে চাই, সেজন্য আমি যদি ফরম্যাটে যাই, এই যে আমরা ব্রিং ফরওয়ার্ডে আসি, আমি যদি এই যে আমাদের এই বিষয়টা আমরা এই বিষয়টা একটু বড় দেখতেছি, প্রথমে স্যান্ড ব্যাকওয়ার্ডে আসি, পরে স্যান্ড বিহাইন্ড টেক্সট, আমি যদি এটা দেই তাহলে এই টেক্সটগুলো কিন্তু এই যে আমরা এই শেপের উপরে চলে আসছে, টেক্সটগুলো শেপের উপরে চলে আসছে। কিন্তু আমি যদি এদিকে আসা এই যে আমাদের এখান থেকে কি দেই আমরা ব্রিং আমাদের এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে আমাদের এই আমাদের শেপটা কিন্তু টেক্সটের উপরে চলে আসছে। আর বলছি আমরা কি করবে, আমরা আমাদের স্যান্ড বিহাইন্ড টেক্সট দিলে আমাদের শেপসটা নিচে চলে আসবে, আমাদের টেক্সটগুলো উপরে চলে আসবে। আর আমি যদি এই যে এটা দিই তাহলে আমাদের এই শেপসটা নিচে চলে যাবে আর আমাদের টেক্সটটা উপরে চলে আসবে। ব্যাস এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে তো আমরা এই সেম বিষয়টা এই যে আমি যদি এই লেআউট অপশনে ক্লিক করলে এই যে আমরা এখান থেকেও বিষয়টা করতে পারি। এই যে আমাদের ফন্ট অফ টেক্সট দেওয়া আছে, মানে আমাদের এই আমাদের শেপসটা কিন্তু এই লেখার উপরে আছে, আর বিহাইন্ড টেক্সট দিলে এই শেপসটা আমাদের লেখার নিচে চলে গেছে, লেখাগুলো শেপসের উপরে চলে আসছে। আর আমি যদি এখান থেকে এটা দেই তাহলে এই যেভাবে বিষয়টা চলে আসে। এগুলো আমরা চাইলে করতে পারি। আমাদের এখানে ফন্ট অফ টেক্সট দিলে এটা কি ফন্ট অফ টেক্সট দিলে আমাদের এই লেখাগুলা কিন্তু আমাদের শেপসের নিচে, আর বিহাইন্ড টেক্সট দিলে শেপস নিচে লেখা উপরে। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস দেখার পরে এখন আমি যখন এটা দেখলাম বিষয়গুলো দেখার পর সিলেকশন প্যানেলের বিষয়টা দেখবো, তো সেজন্য আমি আন্ডু করে আমি ধরো এই বিষয়গুলো আগের মতো নিয়ে আসি, এই শেপসগুলো ওই যে আগে যেগুলো ডিলিট করে দিয়েছিলাম সেগুলো আমরা নিয়ে আসবো। আমরা আন্ডু প্রেস করে ওই শেপসগুলো আবার নিয়ে আসি, এই যে আমরা ধরো শেপসগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইগুলো আমি ধরো এদিকে এভাবে রাখলাম। রাখার পরে এখন আমি যদি এই যে সিলেকশন প্যানে আসলে আমরা কিন্তু এই শেপসটা সিলেক্ট করা আছে। আমি যদি মুন 7 দিই তাহলে এই শেপসটা সিলেক্ট করা আছে, হার্ট 6 দিই তাহলে এই শেপটা সিলেক্ট করা আছে। এখন আমি দেখতে পাচ্ছি এই শেপসটা আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এই সবগুলো শেপস কিন্তু দেখা যাচ্ছে। এই যে কেন দেখা যাচ্ছে, এই চোখ আমাদের চোখের মতো এগুলো কিন্তু খোলা আছে, এগুলা খোলা আছে। আমি যদি যেখানে ক্লিক করলে চোখ বন্ধ হয়ে গেল, মানে আমরা আমাদের এখান থেকে আমাদের স্টার যে শেপটা সেটা আমাদের কি হয়ে গেল, আমাদের হাইড হয়ে গেল। আবার আমি এটা হাইড করব, এটা তো আমরা সেজন্য এই যে হার্ট এটা আমরা যদি চোখ বন্ধ করে দিই তাহলে হাইড হয়ে গেল। মুন হাইড করবো তো যে এটা দিলে কিন্তু আমাদের মুন হাইড হয়ে গেল। আবার আমরা আনহাইড করার জন্য এভাবে দিলে আবার কিন্তু আনহাইড হয়ে গেল। ব্যাস এগুলো বিষয়গুলো করতে পারি।
আমি যদি হাইড অল দিই তাহলে সবগুলো একসাথে হাইড হয়ে গেল, শো অল দিই সবগুলো একসাথে শো করবে। বেশ বিষয়গুলো দেখানোর পর আমি আরও হার্ড, আমি যদি বিষয়টা দেখি, আমরা এই যে স্যান্ড ব্যাকওয়ার্ড, আমাদের ব্রিং ফরওয়ার্ডের বিষয়গুলো কিন্তু এই যে দিক থেকে করতে পারি, ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড। আমি এখানে কিন্তু এই হার্ড শেপসটা সবার নিচে আছে, এখন এই হার্ড শেপসটা আমি সবার উপরে নিয়ে আসবো। এখন আমি যদি এই যে আমাদের এটা দেই তাহলে আমাদের এখান থেকে এই যে আমরা উপরে উঠতেছে, এই যে আমাদের ব্রিং ফরওয়ার্ড যেটা বলে, এটা দিলে এই যে সবার উপরে কিন্তু এই হার্ট শেপটা উঠে গেছে, আমাদের এখানে সবার উপরে হার্ট শেপটা উঠে গেছে। কিন্তু আমি যদি এখন আমরা চাই কি করতে, আমাদের মুন 7 এটা সবার উপরে উঠাবো, এটা দিলে এই যে মুন 7 সবার উপরে উঠে গেছে। এখন এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এগুলো আমরা যদি উপরে উঠাইতে চাই উপরে উঠে গেল, আবার আমি এখান থেকে এটা নিচে নিতে চাই, এই যে সবার নিচে চলে আসলো, উপরে উঠাতে চাই সবার উপরে উঠে গেলো। ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস বিষয়গুলো করার পরে তো এখন কিন্তু আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম, বিষয়টা করার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে অ্যালাইন, গ্রুপ, রুটেড, ব্রিং ফরওয়ার্ড, স্যান্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান এবং আমাদের এখান থেকে সাইজ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।